আর পিছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, এখানে চেয়ার আছে, চেয়ারে এসে বসতে পারো। লিপি, তোকে ডেকেছি, তুই পিছনে এসে চেয়ারে এসে বস। আয় লিপি, চলে আয় মা, আয় পিছনে বস। ওই ব্যাগগুলো নামিয়ে দে, আমার ব্যাগগুলো নামিয়ে বস, অসুবিধা নেই, যা ব্যাগগুলো নামিয়ে বস। রিকোয়েস্ট করবো, চোখ বন্ধ রাখতে হবে, চোখ খোলা রাখবে না। Slowly close your eyes. Take a slow deep breath. Inhale softly, exhale softly. আমি এটা জানি, এই এক্সারসাইজ চলাকালীন তোমার মন অন্যরকম হবে। রিকোয়েস্ট, প্লিজ কেউ কারোর সাথে কথা বলো না। আমি একটি মেয়েকে দেখতে পাচ্ছি, ওর চোখ খুলে রেখেছে এবং বারবার বন্ধুকে কেউ ডিস্টার্ব করছে। প্লিজ চোখ বন্ধ, কেউ কথা বলো না। এই এক্সারসাইজটা চলাকালীন কান্না পেতে পারে। আমি আবার বলছি, কান্না পেতে পারে। যদি কান্না পায়, কেঁদো। রিকোয়েস্ট, চোখ খুলবে না। মনের চোখে তুমি দেখতে পাচ্ছ জোর করে অডিটোরিয়ামে এসছো, মৃণাল স্যারের সাথে দেখা হয়েছে। মৃণাল স্যার কিছুক্ষণ কথা বলার পর তোমাকে অনুরোধ করেছে চোখ বন্ধ করো। ঠিক না, তুমি চোখ বন্ধ করেছো। তোমার মনের চোখে যেন তুমি দেখতে পাচ্ছ তুমি রয়েছো ফাঁকা সবুজ ঘাসের মাঠে, যেখানে মনের চোখে তুমি দেখতে পাচ্ছ তোমার মাকে। খুব ভালো করে দেখছো, তোমার মা অন্ধকার ঘরে। তুমি ফিল করতে পারছো মা কিন্তু কাঁদছে। তুমি মাকে বোঝার চেষ্টা করছো যে মা কাঁদছে কেন। তুমি ভালো করে দেখলে তুমি অ্যাকচুয়ালি রয়েছো মায়ের পেটে। অ্যাকচুয়ালি তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য হসপিটালে নিয়ে এসছে। মা কষ্ট পাচ্ছে, ডাক্তার অপারেশন করছে, আর হঠাৎ করে একটা আওয়াজ হলো। তুমি ফিল করতে পারছো ইউ জাস্ট জন্মালে তোমার মায়ের কোলে। তুমি অনুভব করতে পারছো তোমার মাকে। মনের চোখে দেখতে পাচ্ছ তোমার মা খুব কষ্ট পাচ্ছিল। যে মোমেন্টে তোমাকে দেখতে পেল, দেখে কান্নার, কষ্টের কান্না আনন্দের কান্নার পরিণত হলো। তোমার মা তোমার দিকে তাকিয়ে বারবার বলছে, এ আমার সোনা, এ আমার সোনা। আর তুমি মনের চোখে দেখতে পাচ্ছ মায়ের পাশে বাবা দাঁড়িয়ে আছে। তুমি অবাক হয়ে গেলে, বাবা। ভালো করে দেখলে, তুমি দেখলে বাবা তোমার দিকে তাকিয়ে বলছে, আমার হিরে, ও আমার হিরে। আর তুমি ফিল করতে পারছো দাঁড়িয়ে থাক, যেতে বলিনি। তুমি দেখতে পাচ্ছ তোমার মা, তোমার বাবা খালি তোমার দিকে তাকিয়ে এটাই অনুভব করছে কতটা কষ্ট তারা করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। তুমি হয়তো জানো না, পৃথিবীর প্রথম বাড়ি কোথায় জানো? মায়ের পেট। মা রক্ত মাংস দিয়ে তোমাকে তৈরি করেছে। তুমি মনের চোখে এটাও দেখতে পাচ্ছ তোমার বাবাকে, যে একবেলা না খেয়ে তোমাকে কিন্তু তোমার পড়াশোনার খরচা দিয়েছে। তুমি প্রথম যার খাবার খেয়ে, পৃথিবীর প্রথম খাবার, সেটাও তোমার মায়ের দুধ, যেটা মায়ের রক্ত। কখনো এইভাবে ভেবেছো মায়ের রক্ত খেয়ে তুমি জন্মগ্রহণ করেছো? যে মা না থাকলে তুমি পৃথিবীর আলো দেখতে পেতে না, সেই মা জন্য তুমি কতদিন মাকে জড়িয়ে ধরে আদর করেছো?
কতদিন মায়ের বুকে মাথা দিয়ে তুমি বলেছো, মা তুমি না থাকলে যে আমার জন্ম হতো না। কতদিন তুমি বাবাকে জড়িয়ে ধরেছো বলো। লাস্ট কবে বাবাকে বুকের মধ্যে মাথা দিয়ে বলেছো, বাবা তুমি না থাকলে আমি তো মানুষ হতে পারতাম না। আদৌ বলেছো কি? খেয়াল করে দেখো তো, কত মিথ্যা কথা বলেছো সামান্য সামান্য কারণে নিজের মাকে। কত কষ্ট পায় বলো তো যখন তোমার মা জানতে পারে যে না থাকলে তোমার জন্ম হতো না, তাকে তুমি মিথ্যা কথা বলছো সাধারণ একটা সিম্পল মোবাইলের জন্য, একটা ইনস্টাগ্রামের জন্য, একটা ফেসবুকের জন্য। তুমি মনের চোখে তুমি দেখো খালি যে তোমার মা আজকে আছে, তুমি চাইলে কাছে থাকতে পারো। কথা বলা যাবে না এখানে। ওকে বসাতে হলে এখানে বসিয়ে দাও, কিন্তু ওকে কথা বলতে বারণ করো। বসলেই বোতলটা সরিয়ে বসো। মনের চোখে নিজের মায়ের স্যাক্রিফাইস দেখো, যে মাকে দিন নেই রাত নেই তুমি কত সময় ক্রিটিসাইজ করেছো বলো তো। তোমার মা তোমাকে বললো মোবাইলটায় কি করছিস, তুমি খেয়াল করে দেখো তো মায়ের সাথে কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না, যে আল্লাহ ভগবানের থেকেও বেশি কিছু তাকে সকাল বিকাল মিথ্যা কথা বলেছো। তুমি আজকে দিনে ভাবো তো, যার মা নেই। আমরা যখন আসছিলাম আমার কাছে ফোন এসেছিল শ্মশান থেকে, কালকে ফোন এসেছিল কবর থেকে, যে আমার মা চলে গেছে স্যার। আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো স্যার? আমার কাছে উত্তর ছিল না। কিন্তু তুমি লাকি আজকে বাড়িতে গিয়ে তুমি মাকে পাবে, বাবাকে পাবে। কিন্তু পৃথিবীতে এরকম অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা মা থেকেও কিন্তু নেই, কেননা মাকে গুরুত্বই দাও না। আর যে মায়ের ভ্যালু বোঝে না, সে জীবনের মূল্য কিভাবে বুঝবে? ধরো তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু মাও নেই, বাবাও নেই, একটা ছবির সামনে দাঁড়িয়ে খালি কাঁদছো, কিরকম লাগবে? তুমি ফিল করো আজ থেকে ঠিক 5 বছর বাদে তুমি খুব সফল হয়েছো, যে সফলতার কারণে সারা ভারতবর্ষ তোমাকে সম্মান দিচ্ছে। বহরমপুর, দমকল, সারা ভারতবর্ষ সবাই তোমার নাম বলছে। কিরকম লাগবে সেই দিনটা যখন বিরাট বড় হলের মধ্যে তোমার নামে অ্যানাউন্স হবে যে এখন আমরা অ্যানাউন্স করতে চলেছি ভারতবর্ষের একজন সেরা মানুষ। মা খুব পাওয়ারফুল হয়, মা সবকিছুর থেকেও বেশি শক্তিশালী হয়। যার কাছে মায়ের আশীর্বাদ আছে তার কিচ্ছু দরকার হয় না, 1 টাকা না থাকলেও সে বিশ্ব জয় করতে পারে। আর যার 1000 কোটি টাকা আছে কিন্তু মা নেই, সে কিছুই করতে পারে না। এটাই দেখা যায় ইতিহাস থেকে। তুমি মনের চোখে মাকে প্রণাম করো। আমি আশা করবো প্রত্যেকে তোমরা শক্তিশালী হয়ে 2টো হাত নমস্কারের মতো বুকের কাছে আনো, একদম বুকের কাছে। 2টো হাত যেভাবে আমরা নমস্কার করি সোজা হয়ে বসবে, একদম স্ট্রং হয়ে, এবং ফিল করো যেন মাকে তুমি নমস্কার করছো। ফিল করো মায়ের পাশে বাবা, তুমি মাকে আর বাবাকে দুজনকেই তুমি প্রার্থনা করছো। ভলেন্টিয়াররা হাঁটাচলা কর, ওরা কিন্তু দাঁড়িয়ে থাকিস না। তুমি মাকে মনের চোখ দিয়ে বলছো, মা আমাকে আশীর্বাদ করো, বাবা আমাকে আশীর্বাদ করো, আমি অনেক বড় হয়ে থাকি। তুমি মাকে কখনো মিথ্যা কথা বলে বলছি আমি আর কখনো বলবো না। আমি তোমার আশীর্বাদ চোখ বন্ধ করে ধীরে ধীরে সোজা করে উপরের দিকে তুলে দাও। চোখ খুলো না, রিকোয়েস্ট, চোখ খুলো না। এবং মনের চোখে তুমি প্রার্থনা করো নিজের আল্লাহর কাছে, নিজের ঈশ্বরের কাছে, নিজের ভগবানের কাছে, যে আল্লাহ, ঈশ্বর, ভগবান আমাকে শক্তি দাও। আমি দিতে চাই, আমি সারাদিন খালি মোবাইল ইউজ করার জন্য পৃথিবীতে আসি। আমি